সো হ্যালো বন্ধুরা, আমি সঞ্জিত। আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছিলাম, কারণ কি আর্জেন্টিনার সকালবেলা খেলা ছিল। আর প্রত্যেকবারে নয়, আমরা আজকের দিনেও জিতে গেছি। আর সকাল সকাল তাড়াতাড়ি একটু ঘুম দিয়ে উঠে যাওয়ার কারণে আমরা এখন চলে যাচ্ছি মাংস কিনতে। আমি বাজারে নামে শুধু একটু মাংসটাই কিনতে পারি। আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের কল্যাণীতে 42 নম্বর রেলগেটের ওখানে সবসময় মাংস অ্যাভেলেবেল থাকে। আমরা ভেবেছি আজকের দিনে একটুখানি গিলিমেটে আনবো। গিলিমেটের কষাটা আসলে আমরা খেতে খুবই ভালোবাসি, সেই জন্য গিলিমেটেটাই আনতে গেলাম। আর দেখো তোমরা, প্রত্যেকবারের নয়, এবারও 42 নম্বর রেলগেটটা পড়তেই হবে। অল টাইমই এই জায়গাটা এমনই অবস্থা থাকে, যখনই যাই না কেন কল্যাণীতে এই গেটটা পড়তেই হয়। তারপর গিয়ে আমরা মাংসটা আনতে যাচ্ছি। এখন শেষমেশ এই যে এখন দোকানে এসে পৌঁছালাম, মাংসটা কিনে নিয়ে আসলাম। মাংসটা কিনে নিয়ে তারপরে এখন আবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি গিয়ে সকাল থেকে এখন কিছু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কারণ অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। ব্রাশ করে বেরিয়ে পড়লাম। তারপর বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি খাবার কিছুই হয়নি, তেমন খাবার বানাচ্ছে। তাই ভাবলাম না, একটু ছাদে গিয়ে একটু গাছে জল দিয়ে দিই। উপরে উঠে দেখি হ্যাঁ, ছাদে একটু গাছগুলো জলের দরকার। সব কটা গাছে প্রায় ছাদে একটু কিছু কিছু করে জল দিয়ে দিলাম। এখন গাছে একটু তোমাদের হালকা করে গাছগুলো দেখাই যে আমাদের ছাদে কী আছে। এটা আপনার শশা গাছ, আমি অনেক কদিন আগে লাগিয়েছি, অনেক কটাই ফুল প্রায় হয়েছে। তবে ধীরে ধীরে সব কটা গাছে একটু জল দিয়ে দিলাম। আমার একটা ফুল গাছ, এই ফুল গাছটাকে আমরা এনেছিলাম মাঠের থেকে। আমাদের এখানে মাঠে গেছি, আখি নিয়ে এসেছিলো এই গাছটাকে। এই গাছটা মানে দুটো হয়েছিল আর কি, মানে জঙ্গলের মধ্যে দেখেছি আগে বললেন এই ফুল গাছ অনেক ভালো হয়, এই নিয়ে এসেছিলো। ওখান থেকেই দেখি বেশ আমরা লাগিয়েছি, অনেক বড় হয়েছে। আর খুবই রোজ এতগুলো করে সুন্দর সুন্দর ফুল দেয় লাল লাল, সত্যি খুব ভালো লাগে দেখতে। খাবার কমপ্লিট। আর ছুটির দিন বলে বেশ স্পেশালি একটু পরোটা হয়েছে আজকে, পরোটা আর ঘুগনি। আমি পরোটা আর ঘুগনি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমরা পরোটা আর ঘুগনি থেকে সকালবেলা ব্রেকফাস্টটা আমি এখন করে নিচ্ছি। সত্যি খুব দারুণ খেতে ছিল, আমার খুবই ভালো লাগে পরোটা আর ঘুগনি খেতে। আর এই একটা বাইট। তারপর খাওয়া দাওয়া কমপ্লিটটা করে আমরা এখন চলে যাচ্ছি একটু কল্যাণীতে ব্যাঙ্কে একটু যেতে হবে আমাদেরকে। আখির ব্যাঙ্কে একটু কাজ আছে, যে কারণে তার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে। আখিকে ক্যামেরাটা ধরতে বলেছি। আখি কোনোদিনই তেমন কোনো ব্লগিংয়ের জন্য ক্যামেরা ধরেনি, যার কারণে একটু অসুবিধা হচ্ছিলো। আমি একটু ভালো মতো করে বুঝিয়ে দিলাম। তারপরে নর্মালি ভালো মতো ধরেই একটু অ্যাঙ্গেলটা একটু দেখিয়ে কোনো রকম করে যাচ্ছে। আর রাস্তা যাওয়ার সময় আমরা এখন যেখান থেকে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে হাউজিং। এখান থেকে যাওয়ার সময় দেখতে পাচ্ছি রাস্তার ধারে অনেক কটা কাঠগোলাপ গাছ হয়ে আছে। আগে অনেকবার গেছি কিন্তু কোনোদিন অতটা বেশি নোটিস করিনি। আজকে দেখলাম যে কাঠগোলাপ গাছটা রয়েছে, যার কারণে ভাবলাম এখান থেকে একটা কাঠগোলাপ গাছ নিয়ে যাবো, মানে ডাল ভেঙে আর কি। তারপর রাস্তাতে যেতে যেতে একটা কাঠগোলাপ গাছের দেখলাম ডালগুলো বেশ একটু নিচুতে, আর কালারটাও খুব ভালো ছিল, সাদা আর হলুদের মধ্যে। গিয়ে দেখি কি অলরেডি একটা ডাল প্রায় ভাঙা অবস্থায় রয়েছে আগে থেকে, মানে কদিন আগে হয়তো 2 দিন আগে হয়তো ভেঙেছিল, শুকিয়েও আছে একটু। তবে ভাবলাম তাহলে ওটা নেওয়াই হয়তো বেটার হবে। তারপরে এই যে লাফিয়ে কোনো রকম করে ডালটা আমরা ভাঙলাম। ডালটার অবস্থা খুব ভালো আছে, এটাকে বেশ মাঝখান থেকে একটু কাট করে যদি লাগিয়ে দেওয়া হয় ভালোই হবে। তারপরে আমরা গেলাম এখান থেকে ব্যাঙ্কে কমপ্লিট হলে তো ব্যাঙ্কে তো কোনো কাজ হলোই না। আমি আর আখি গেলাম একটা কোল্ড ড্রিঙ্কস দোকানে। আখি বলে কোল্ড ড্রিঙ্কস খাবে, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। আর সাথে একটা নার্সারিতেও গেছিলাম, নার্সারি ক্লিপগুলো আমরা দেখানো হয়নি। ওখান থেকে একটা লেবু গাছ নিয়েছি আর কাটলাম, আর একটু ভার্মি কম্পোস্ট যেটা ছিল ভার্মি কম্পোস্ট কটা একটু নিলাম। আর এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে দেখো আজকে বেশ ওটা আকাশটা খুব সুন্দর লাগছে, তাই জন্য একটু রেকর্ডটা করে নিলাম। খুব বেশ ভালো মেঘ হয়েছে, একটু ক্লিয়ারলি আকাশ, খুব সুন্দর নীল আকাশ, মাঝখান দিয়ে মেঘ দেখতে সত্যি খুব ভালো লাগে। আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি যে মার রান্না এদিকে কমপ্লিট। মাকে বললাম একটু দেখিয়ে দিই সবাইকে যে কী রান্না হয়েছে আজকে। বেশ এই রান্নাটা খেতে আমার বেশ ভালোই লাগে। মা একটু নাড়িয়ে দিল আবার খুন্তিটা। তো চলো দুপুরবেলায় আবার ছাদে গিয়ে এখন গাছগুলো যেগুলো এনেছি সেগুলো লাগাতে হবে। গাছ আমি লাগানোর জন্য আমার যে পুরোনো যে মাটি ছিল টবের মধ্যে, পুরোনো মাটিগুলোকে ইউজ করবো। পুরোনো মাটির মধ্যে মানে শীতকালের মাটি আসলে এগুলো অতটা কিছু লাগানো হয়নি। তারপরে এটার মধ্যে অলরেডি অনেক কিছু নিউট্রিয়েন্টস আছে, মানে সার দিয়ে আমার মাটিটা লাগিয়েছিলাম। এই 3টে ড্রামটার মধ্যে লাগাবো এখন মাটিটাকে দিয়ে গাছটা, লেবু গাছটা এটার মধ্যে লাগাবো আর কি। আর আমি এখানে গাছটা লাগানোর জন্য সবার আগে আমার সকালবেলা যে ওয়েস্টেজগুলো ছিল আমাদের, সবজির খোসা থেকে শুরু করে যে আলু কাটা খোসা, সবজির পাতা, এগুলোকে ইউজ করবো। এগুলোকে প্রথমে দিয়ে তারপর করে মাটি দিয়ে তারপরে এই যে লেবু গাছটা লাগালাম। সত্যি এটা তোমার লং লাস্টিং রেজাল্টটা খুব ভালো থাকে, কারণ এই সবজির পাতাগুলোই পরে সার তোমার হবে। আর অলরেডি আমি উপর দিয়ে আবার ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি। এই গাছটা লাগানো এখন কমপ্লিট। এখন একটু জল দিয়ে রেখে দিলাম, ব্যাস। আপাতত আর কিছু করবো না। আর তার সাথে আমি কাঠগোলাপটাও কাটিং করে লাগিয়ে দিয়েছি ও পাশে। নিচে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আখি কী একটা ইনো দিয়ে কী সব লেবু দিয়ে সব বানাচ্ছে এখন। এটা হাতে পায়ে কোথায় না কি লাগাবে জানি না আমি ঠিকঠাকভাবে। তবে ঠিক আছে, এইসব কমপ্লিট করে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু দেখি রেস্ট নেব।
দুপুরবেলা খাওয়া দাওয়া তেমন কিছু দেখালাম না, দুপুরবেলা জাস্ট খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে বিকাল হতে না হতে আমি একটু ছাদে চলে আসলাম। তারপরে ছাদে গিয়ে একটু হালকা টাইম পাস করে তারপরে সন্ধ্যাবেলা প্ল্যান হলো জুডিও যাবো, আমাদের কল্যাণীতে নতুন জুডিও ওপেনিং করেছে। আর তারপরে আমরা জুডিওতে চলে গেলাম, আমি রাখি জুডিওতে অনেকক্ষণই ঘুরলাম, প্রায় কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করলাম, কিছু কেনাকাটি তো করিনি, জাস্ট একটু দেখা যে কেমন নতুন কালেকশন আসলো, কত কিছু উমেন্স কালেকশন মেন্স কালেকশন সব কিছুই ভালো এসছে। কল্যাণী আপাতত কালেকশনে সত্যি বলতে খুব ভালো লেগেছে আমার। তুমি যেমন চাও না কেন কোয়ালিটি, মানে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্রাইসও প্রায় ভালোই আমার মনে হয়। তোমরা গেলে নিশ্চয়ই যেতে পারো। আমি কিছু কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি এখন, সময় নষ্ট না করে, ঠিক আছে? তোমরা আগে প্রথমে ক্লিপ কটা দেখো। তারপর জুড়েতে আমরা ঘুরে ঘুরে আখির এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছিল, এখান থেকে আমার দাম পাম দেখে আমরা এখন এখান থেকে কিছু কেনাকাটি করলাম না, চলে এসেছিলাম কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া মার্কেটে আমরা একটু গেলাম, গিয়ে হাঁটা চলা এদিকে ওদিক ঘুরে ঘুরে টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম। তারপর কিছু জিনিসপত্র কিনে এই যে চশমার দোকানে কোনো চশমায় তো আমার ভালো লাগলো না তেমন, 100 টাকা 150 টাকা এখানেও দাম চাইছে। ওকে, তাহলে এখন আমরা কাঁচরাপাড়াতে বাড়ি ফিরছি। কাঁচরাপাড়াতে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম, জিনিসপত্র কিনে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে আমরা ব্লগটাকে এন্ড করবো। বাড়ি থেকে দেখতে পাচ্ছি যে ফ্রিজের মধ্যে ঘুগনি ছিল, ঘুগনিটাই আমি একটু সস দিয়ে লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর তোমাদের সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।